গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই যে ব্লগটা আমার কিন্তু দুদিন আগেকার ব্লগ এটা। তো আজকে আমি পোস্ট করছি, কেননা যখন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আজ কদিন ধরে, তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। আমি আজকে পোস্ট করছি কেননা আমার দুদিন ধরে এই ব্লগটা পোস্ট করার সময় পাইনি। তো যা হোক, আমার ভয়েস দেওয়ার কারণে আর কি ব্লগটা পোস্ট করা হয়নি। আমাদের একটা সমস্যা হয়েছিল, তো সেই কারণে আর কি আমার ব্লগটা পোস্ট করা হয়নি। ব্লগটা আমার আর কি পেন্ডিং পড়ে গেছিলো। তো যা হোক, আমি ব্লগটা আজকে পোস্ট করছি। আর তোমরা জানোই কদিন ধরে মুষলধারায় কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টির ওয়েদারের জন্য সকালবেলা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কি, আর আলু চচ্চড়ি, এই হচ্ছে সকালবেলা হচ্ছে করেছি। তো যা হোক, সকালবেলাটা এটা খাওয়া হলো। তো দুপুরবেলার জন্য চিন্তা যে দুপুরবেলা কী করব রান্না। তো দুপুরবেলা কী রান্না করব, মানে খেতে খেতেই আমরা বলা বলি করছি। তো আমি বললাম যে তাহলে আজকে খিচুড়ি রান্না করা যাক। তো যে বলা সেই কাজ। তো যা হোক, খিচুড়ি রাঁধবো। সবাই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রান্না করতে করতে এখন আমরা যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা সুন্দর জায়গায় আমরা যাচ্ছি ভিডিও করতে। আমাদের বাড়ি এসে দেখে বলল যে খুব সুন্দর জায়গাটা, সেই কারণে আমরা যাচ্ছি একটুখানি ভিডিও করতে। এনে ঘুরে এসছে, আমাদের নিয়ে যায়নি। এবার আমরা যাচ্ছি। তাড়াতাড়ি আয় বৃষ্টি। সবাই আমরা ঘুরতে বেরিয়েছি, বৃষ্টি পাচ্ছে, বৃষ্টি। চারিদিকে জল থই থই করছে, আর দেখো কি সুন্দর প্রকৃতি। যে গাইজ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা কারা কারা এখানে আসতে চাইছো অবশ্যই কমেন্ট করে বলো, আমি তোমাদের লোকেশনটা বলে দেবো কোথায়। তো দেখো কত সুন্দর, আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এই অবস্থায় কিন্তু আমরা চলে এসেছি ভিডিও বানাতে। চলে এসেছি এখানে, তো সুন্দর।
তারপরে যখন আমরা শ্যুট করে ফিরছি বাড়ি ফেরার পথে আমাদের এখানে গাড়িটা ফেসে গেছে, কেননা রাস্তার দুই সাইডে ড্রেন কাটা হয়েছে। সেটা কেননা এটা আমাদের হচ্ছে মানে অচেনা রাস্তা। একটা এই পাশে যে গাড়িটা, এই গাড়িটা অলরেডি ফেসে গেছে। আর উনিও বলেনি যে আসবেন না গাড়িটা ফেসে যাবে, এরকম কোনো কিছু বলেনি। তো আমরা সাইডে আমরা মনে করছি যে গাড়িটা হয়তো দাঁড়িয়ে রয়েছে, তো আমরা সাইড দিয়ে যেতে গেছি, তো আমাদের গাড়িটাও ফেসে গেছে। তো এমনভাবে ফেসেছে, না আমরা গাড়িটা মানে কোনো রকমভাবে পিছাতে পারছি না, আমরা সামনে এগোতে পারছি। দুটো চাকা পুরো আমাদের ডেবে গেছে আর গাড়িটা পুরো কাত হয়ে গেছে। তো যা হোক আমরা কোনো রকমভাবে গাড়ির মধ্যে থেকে নেমে আমরা বাইরে আর কি দাঁড়িয়ে আছি, আর অঝোর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যা হোক এই গাড়িটা শেষমেশ আর কি ক্রেন নিয়ে আসলো, ক্রেন নিয়ে এসে গাড়িটা তোলা হলো। সামনের দিক থেকে গাড়িটা তোলা গেছে, কিন্তু আমাদের গাড়িটা ক্রেন দিয়ে তোলা যাবে না। তো যা হোক আমাদের বাড়ির থেকে বেশি দূর আর কি মানে এই রাস্তাটা না, তো যে কারণে আমাদের গাড়িটা কাছাকাছি ছিল। তো আমাদের গাড়িটা নিয়ে এসে আর কি পিছন দিক থেকে রাস্তায় এসে আর কি আমাদের কিন্তু গাড়ির পিছন দিক থেকে দেখো, গাড়ির কিন্তু পিছন দিক থেকে আমাদের গাড়িটা তুলছে, কেননা সামনের দিক থেকে তোলার কোনো রকম কোনো পজিশান নেই। তো সেই কারণে গাড়ির রাস্তার পিছন ঘুরে এসে আমাদের আর কি পিছন থেকে গাড়িটা টেনে আর কি পিছন দিক থেকে তুলছে। তো আমাদের বাড়ির লোকও চলে এসছে গাড়ির সাথে করে, কেননা আমরা এরকম একটা রাস্তার পজিশনে আমরা ফেসে গেছি। তো সে তো বাড়িতে কোনো রকম থাকতেই পারে না, না। তো শুনে খবরটা পেয়ে চলে আসতে। তারপর যা হোক আমাদের গাড়ি তোলা হয়ে গেছে। তো যা হোক আমরা মানে কি বলবো, মিনিমাম আমাদের প্রায় 40 মিনিট কি 50 মিনিট ধরে আমরা কিন্তু রাস্তায় ফেসেছিলাম। তো 40-50 মিনিট আমরা কিন্তু ফেসেছিলাম। তারপরে যা হোক আমরা অনেক মানে ইয়ে করে মানে কি বলবো, যুদ্ধ করে আমরা আর কি বাড়িতে ফিরছি। তো এদিকে অঝরে বৃষ্টি হচ্ছে, টেনশান মানে কি করে গাড়ি তুলবো, কি করব, কি হবে, বাড়িতে বললে বকাবকি কি শুনতে হবে। তো যা হোক বকাবকি তো কিছুই করিনি। তো বাড়িতে আসলাম, স্নান করলাম, আর এদিকে সব কিছু কিন্তু আমি কেটে কুটে রেডি করে ধুয়ে গেছিলাম। ফুলকপি, বাঁধাকপি সব আমাদের সবই দেখাচ্ছি, যা যা আর কি আমি খিচুড়িটা দিয়েছি। আমি আজকে সবজি খিচুড়ি করছি। তো আমার সব কিছু কেটে কুটে রেডি করা ছিল। আমি এদিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি, কেননা অনেক বেলা হয়ে গেছে। আমরা বাড়ি এসেছি তখন প্রায় 4:30 বাজে। আমাদের স্নান করে পুজো করে উঠতে উঠতে 4:30 বেজে গেছে। তারপরে আর কি আমি খিচুড়িটা বসিয়েছি। এদিকে মুগ ডাল মুসুরির ডাল 2 রকম মিক্সড করে ধুয়েছিলাম, আর এদিকে বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়েছি। দিয়ে কিন্তু সুন্দর করে খিচুড়িটা করব। জানি না এত বেলা হয়ে গেছে কেমন হবে খিচুড়ি বলতে পারছি না। আর এদিকে কিন্তু মানে গোটা গোটা যে পেঁয়াজ আছে, গোটা গোটা কিন্তু পেঁয়াজ দিচ্ছি। এই গোটা গোটা পেঁয়াজ দিলে কিন্তু খিচুড়ির কিন্তু একটা স্বাদই পাল্টে যায় আর খুব সুন্দর লাগে। আর নামানোর সময় কিন্তু একটু দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি, মিষ্টি মানে চিনি। আর এদিকে মশলা আদা জিরে যা দেওয়া হয় আর কি, আদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়েছি। দিয়ে তারপর নামানোর সময় আর কি একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট। আর এদিকে করে নেবো একটু আর একটু ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার কথাটা বলতে ভুলেই গেছিলাম। তো যাই হোক একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু গরম গরম বেগুনি করব। তো আমাদের খেতে খেতে প্রায় বসতে বসতে আমাদের 5:30 বেজে গেছে আমাদের। তো আমরা মানে এখন প্রায় 5টা বেজে গেছে আমাদের এই খিচুড়ি হতে হতে, 5টারও বেশি। ঠিক আছে, আমার টাইমটা অতটা খেয়াল নেই। আর এদিকে কিন্তু গরম গরম কিন্তু আমরা বেগুনি ভেজে নিচ্ছি। তো এদিকে বেগুনিটা মানে মনের মতন সেইভাবে আর কি হবে না আজকে, কেন অনেক ব্যস্ত হয়ে গেছে মনটা। আর এদিকে পেটে প্রচণ্ড খিদে লেগে গেছে। এইবার সবাই বসে রয়েছে অপেক্ষায় যে খিচুড়িটা কখন আসবে, আমরা কখন খাবো। আর প্রচণ্ড পরিমাণে তোমরা জানো যে আজ কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খেতে ভীষণ মন চায়। হ্যাঁ, তো এদিকে কিন্তু খিচুড়িটা আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, আর মেয়ে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে রাখছে। তো যা হোক সবার এদিকে পেটে বলছে, সবাই বলছে তাড়াতাড়ি নিয়ে আসো খিদে পেয়ে গেছে। তো যা হোক সবার খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু একটু চলে গেলাম আমাদের এই যে পুচু সোনাকে দেখতে। তো পুচু সোনাকে সন্ধ্যাবেলা একটু দেখতে গেলাম, আর আমাদের এই ঘটনাটা আমরা আর কি বলতে গেছি যে আমার জায়ের কাছে, হ্যাঁ, আর বৌমার কাছে, যে আমরা আজকে এইরকমভাবে ফেসে গেছি, জানো কি এই ঘটনা ঘটেছে। আর আমাদের পুচকুসোনা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় কেননা আজকে দেখতে দেখতে কিন্তু পুচকুসোনার কিন্তু 3 মাস বয়স হলো। আর এদিকে কিন্তু দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি। আর এই দেখো আমাদের বাড়ির পিছন সাইডে যে রাস্তার দিকে কিন্তু প্রচণ্ড জল জমে গেছে, মানে কি বলবো, আর একটু হলে হাঁটু পর্যন্ত জল উঠে যাবে। সব জায়গায় এরকম অবস্থা, তো প্রায় আমাদের এখানেও এই অবস্থা। আর তোমাদেরকে তো বলেছি যে আমাদের এরকম একটা
সমস্যা হচ্ছে কালকে আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার সাথে সাথেও আরও একটা ঘটনা ঘটে গেছে, যে আমাদের অন্য যে লরিটা বাইরে ছিল, সেই লরিটা আসার সময় অন্য একটা লরি এসে আর কি মেরে দিয়েছে ওই লরিতে। আর লরিটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে সবার মন মেজাজটা খারাপ। তো ওরা সবাই গেছে সেখানে। এই তো অবস্থা আমাদের। ও কুনাল, ওই তো দেখ কোন পর্যন্ত জল চলে এসছে, একদম এই পর্যন্ত এসছে জল। আর মোটামুটি 2 দিন হলে দেখিস কোন জল কোথায় আসে। তো ব্লগটা আজকের মতন এই পর্যন্ত। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ? সব রকম মানে হাসি, মজা, দুঃখ, আনন্দ সব কিছু নিয়ে কিন্তু আজকের আমার ব্লগটা কিন্তু হয়েছে। তো যা হোক, অনেক বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি।